إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنه هو أضحك وأبقى আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নজমের 43 নম্বর আয়াতে চমৎকার করে বললেন যে গুনাহ থেকে পরিত্রাণের পদ্ধতি। আমরা বনু আদম, আমরা গুনাহ করি, আর সেই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেকগুলো পন্থা রয়েছে। সেই পন্থার ভিতর থেকে 1 নম্বর পন্থা হচ্ছে কান্না করা। অর্থাৎ যদি আমরা কাঁদতে পারি, কান্না করার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারেন। এই কান্নাটা মহান রব্বুল আলামিন কাউকে কাঁদান, কাউকে হাসান। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নীলা খেলা। যেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবে বললেন, ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা। তিনি সেই রব যিনি কাঁদান এবং হাসান। অর্থাৎ আল্লাহ চাইলে কাউকে কাঁদান, চাইলে কাউকে হাসান। তো আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে 5 ভাগে ভাগ করা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছেন 5টি ক্ষেত্রে কান্না করেছেন। এগুলো কোরআন এবং হাদিস থেকে গবেষণা রিসার্চ করলে আমরা পেয়ে থাকি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছেন দয়ার কান্না, বিভিন্নভাবে মানুষের প্রতি দয়া হয়ে তিনি কান্না করেছেন। দ্বিতীয় নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছেন নামাজে দাঁড়িয়ে। আল্লাহু আকবার। আর আমরা নামাজে দাঁড়াই যে কখন আমাদের এই নামাজটুকু শেষ হয়ে যাবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন তিনি কান্না করতেন। আপনারা খেয়াল করবেন, হাদিসটি আব্দুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ রাসূলের নিকটে একদিন গেলাম, ওয়া হুয়া ইউসাল্লি। গিয়ে দেখলাম তিনি নামাজ পড়তেছেন। এমন অবস্থায় আমি রাসূল সাল্লামের নিকটে গেলাম, গিয়ে দেখলাম আল্লাহর নবী নামাজ পড়তেছেন। ওয়ালা জাওফিহি আজিজুন কা আজিজিল মিজ্জাল। অর্থাৎ তিনি যখন নামাজ পড়তেছিলেন, নামাজের সময় তিনি নামাজের মধ্যে এমনভাবে কান্না করছিলেন যে নামাজের ভিতরে তিনার যে একটা কান্নার শব্দ হচ্ছিল, এই শব্দটা ডেকচির শব্দের নেয়। অর্থাৎ ডেকচিতে পানি দিলে টকবক করলে যেরকম গড়গড় 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 গড় শব্দ হতো, তেমনি আল্লাহ রাসূল সাল্লামের শরীরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। দেখেন, আব্দুল্লাহ বলতেছেন যে আমি রাসূল সাল্লামের নিকটে গেলাম, আল্লাহ রাসূল নামাজ পড়তেছিলেন, নামাজের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাম কান্না করতেছিলেন। আল্লাহু আকবার। আর আমরা নামাজ পড়ি, দুনিয়ার নানান চিন্তা নিয়ে আমরা থাকি, যেগুলো আমাদেরকে পরহেজ করা দরকার। দ্বিতীয় নম্বরে, 3 নম্বরে কোরআন শোনার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নন, নবীজির সাহাবীরাও কোরআন যখন শুনতেন কারো নিকট থেকে, কোরআন যখন তেলাওয়াত যখন শুনতেন, তখন তারা ওই কোরআনের তেলাওয়াতগুলো শুনে কোরআনের অর্থগুলো বুঝে সে অর্থের দিকে তাকিয়ে তাকিয়ে তারা কান্না করতেন। আল্লাহু আকবার। এবার 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কান্না করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এত বেশি কান্না করতেন। মুসলিম শরীফের 386 নম্বর একটি হাদিসের মধ্যে আমরা পাই, হাদিসখানা জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত। ইয়াকুল, তিনি বলেন, আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর নিকট থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, লিকুল্লি নবিয়িন দাওয়া। প্রতিটি নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি নবীকে একটা করে প্রার্থনা দিয়েছিলেন, চাওয়া দিয়েছিলেন যে তোমরা এই চাওয়াটা আমার কাছে চাও, আমি আল্লাহ সেই চাওয়াটা কবুল করব। ফাদাআ বিহা ফি উম্মতিহি। প্রতিটি নবী এই দুনিয়াতে তার উম্মতদের জন্য সেই চাওয়াটা, সেই দোয়াটা কবুল করেছেন, চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই চাওয়াটা কবুলও করেছেন। ও খাবাস দাওয়াতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যেই দাওয়াতটা ছিল, আমার যে চাওয়াটা ছিল, আমার যে দোয়াটা ছিল, সেই দোয়াটা আমি রেখে দিয়েছি উম্মতে, আমার উম্মতের জন্য ইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিন। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে দিয়েছিলেন যে তোমরা চাও আমার কাছে, তোমরা চাইবা, আমি দোয়াটা কবুল করে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সেই চাওয়াটা, আমার সেই দোয়াটা আমি রেখে দিয়েছি আমার উম্মতের জন্য, কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ সেই চাওয়াটা আজকের দিনের জন্য চাওয়া হচ্ছে, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতদের শাফাত তুমি কবুল করো, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটুকু কবুল করে নিয়ে তার উম্মতদেরকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক তাদের মধ্যে আমাদেরকেও রাখুক, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন
কবরের পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন, কবরের পাশে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন। ছোট্ট একটা হাদিস আমরা এখানে বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বাবার কবর দেখতেন, তার মায়ের কবর দেখতেন, তখন তিনি কান্না করতেন এবং কান্না করে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার বাবাকে আমার মাকে তুমি ক্ষমা করো, মাফ করো। কিন্তু রাসূল সাল্লামকে বলা হতো না, তাদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। কিন্তু এখানে দেখেন, চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কবরের পাশ দিয়ে যেতেন, কবর দেখতেন, তখন কান্না করতেন। সাহাবীরাও যখন কবর দেখতেন, বিশেষ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলেই অঝর নয়নে কাঁদতেন, কেঁদে কেঁদে তার চোখটা ভাসায় দিতেন, তার দাড়ি মোবারক ভাসায় দিতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হতো, আপনি এত কাঁদেন কেন, কবর দেখলেই কান্না করেন, কারণটা কি? তিনি তখন বলতেন, এমন একটা মানজিল, যেই মানজিলে যদি কোনো মানুষ মুক্তি না পায়, সে আর মুক্তি পাবেন। এজন্য আমরাও কবর দেখলে কান্না করব। সর্বোপরি চূড়ান্ত ফাইনালি যে কথাটা, সেটা হলো কান্না করার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের গুনাহগুলোকে মাফ করে নেয়। কারণ আমরা জানি দুটি ফোঁটা কখনো বিফলে যায় না। একটা হচ্ছে রক্তের ফোঁটা, যেই ফোঁটাটা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য যদি কেউ রক্ত ঝরাইয়ে দেয়, ফোঁটা দিয়ে দেয়, এই ফোঁটাটা কবুল হয়ে যায়। আরেকটা হচ্ছে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যদি কোনো মানুষ কান্না করে, চোখ দিয়ে পানি ঝরায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নাটাকে কবুল করে নেয়। আসুন আমরা বেশি বেশি কান্না করি, কম করে হাসি, বেশি বেশি কান্না করার মাধ্যম দিয়ে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে নিই। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।